আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা বহুত বড় দামি এলাকার লোক। এই বরিশাল বিভাগের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গরা ভরা। সারসিনা বলেন, ফুরফুরা বলেন, নেসারাবাদ বলেন, চরমনাই বলেন, মোকামিয়া বলেন, আশেপাশে অসংখ্য আল্লাহওয়ালারা আছে না নাই? এই যে আমি নেসারাবাদ মাদ্রাসায় প্রথম দেখলাম। আমি সচরাচর এই দূরের সফরগুলো একটু কম করা হয় আমাদের। কেন? ঢাকার থেকে আপনাদের এলাকায় আসা আমাদের জন্য কষ্ট। এই জন্য আমি আজকে বলতেছিলাম, যাক আজকের এই সফরের উসিলা অন্তত নেসারাবাদ মাদ্রাসাটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নাম শুনেছি, দেখি নাই, আজকে দেখছি। আপনারা ওলি বুজুর্গদের এলাকার মানুষ। আমার দিল বলে আপনাদের ইমানের পাওয়ার আমার চাইতে অনেক বেশি। কারণ আকাবিরদের সোহবত বান্দাকে দুনিয়ার জমিন থেকেই দামি বানায় জান্নাতে নেয়। যারা আল্লাহ আল্লাহদের সোহবতে সময় লাগায়, সোহবতের অনেক দাম। আল্লাহ পাক আপনাদেরকে দামি হিসাবেই যেন জান্নাত পর্যন্ত নিয়ে যায়, বলেন আমিন। আমরা সবাই ইমানদার। ইমানের মৌলিক ভিত্তি পাঁচটি। কয়টি? এক নম্বরে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জানেন সবাই? অনেক জায়গায় এটাই জানে না, অনেক জায়গায় এটাই জানে না যে কালেমা আগে না পরে। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। এই যেমন এখানে আপনারা যারা সামিয়ানা করছেন, স্টেজটায় চার কোনায় চারটা কি দিছে? খুঁটি। একটা খুঁটি যদি এখান থেকে ভেঙে ফেলে দেই, বলেন তো এটা কি হবে? চলে যাবে। ঠিক তেমনই ভাবে ইমানের পাঁচটা খুঁটি, কোনো একটা খুঁটি যদি কারো ভেঙে যায়, তার ইমানের ছাদও দেবে যাবে, ভেঙে যাবে, টিকবে না। আমাদের দেশে আমরা ইমানদার দাবি করি, কিন্তু ইমানের জন্য যে আলামত দরকার এগুলো আমাদের নাই। এক নম্বরে কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটির এক নম্বর কালেমা। কি? কালেমার স্বীকারোক্তি দিয়ে দিলেন। এখন দুই নম্বরে সর্বপ্রথম কাজ ইকামাতিস সালাহ। কি করা? নামাজ পড়া না প্রতিষ্ঠা করা? মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে বান্দা ঈমানটাকে বিশ্বাস করবে না দেখে, কালেমা পাঠ করবে না দেখে, জান্নাত জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এখানে আমিও মুমিন, আপনারাও মুমিন। বলেন তো এখানে আপনি আল্লাহকে দেখছেন না আমি দেখছি? মাশাআল্লাহ, সুন্দর জবাব। কেউ? আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তবে জানি এটা সত্য। আমার নবী ডাক দেয়া বলে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই জান্নাত জাহান্নাম সত্য কে বলেছে? বলে নবী বলেছে। আমার নবী শুনে বলেছেন? বলে না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমার পয়গম্বরকে উঠায় নিয়ে গেছে। নিজের চোখে চোখে আল্লাহর জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আমার নবীকে দেখাইছে। এই কারণে আমার পয়গম্বর দেখে এসে আপনাকে আমাকে বলে, যারা বলে যেটা নিজের চোখে দেখি না সেটা মানি না, তারা নাস্তিক, তারা মুসলমানের খাতায় নাম লেখাতে পারে না। যেটা দেখে না এটা বিশ্বাস করেন, এটা নাস্তিকদের কথা। আমরা বলি না, না দেখেই বিশ্বাস করার নাম ঈমান। চাইলেই তো আল্লাহ পাক জান্নাত দেখাইতে পারতো, জাহান্নামের আযাব দেখাইতে পারতো, কিন্তু দেখান নাই।
কেন দেখান নাই? বলে দেখাইলে তো মজাই শেষ। আমি আল্লাহ দেখবো, কারা না দেখে আমাকে মানে, যারা না দেখে বিশ্বাস করে তারাই মুমিন। এ মুসলমান, আপনিও ইমানদার, আপনিও ইমানদার, আমিও ইমানদার। আল্লাহকে আপনিও যেমন বিশ্বাস করেন, আমিও তেমন বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহকে ইহুদি নাসারারাও কিন্তু বিশ্বাস করে। আর তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। ইহুদিরাও জানে আল্লাহ একজন আছে, নাসারাও জানে আল্লাহ একজন আছে। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, তবে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বানায় দিয়েছেন। নাউযুবিল্লাহ। নাসারাও আমার আল্লাহকে বিশ্বাস করে, তবে এরা ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে উম্মত, হে আমার বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক এমন একজন মাওলা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক এমন কুদরতওয়ালা রব, যেই রব কোনোদিন কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় না। তিনি একক, তিনি আল্লাহ। আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা এটা ইমানদারের আলামত নয়, এটা কুফুরের আলামত। এ আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে আগে ইমানদার হওয়ার কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা মুমিন। আর ইমানদারের 2 নম্বর কাজ, সাহাবা আজমাইন যখন মুমিন হয়ে যাইত, আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলতো, রাসূল আমরা তো মুমিন হয়েছি। ইমানদারের ইমানের আলামত প্রকাশ পাওয়ার পর এখন আমাদের জন্য কি কর্তব্য? আমার নবী ডাক দেয়া কয়, হে ইমানদারের দল, তোমরা মুমিন হয়ে গেছো, এখন তোমাদের জন্য সর্বোত্তম কাজ, সর্বপ্রথম কাজ ওটাই হলো সালাত। ইমানদার হয়ে গেছো, এখন নামাজ প্রতিষ্ঠা করে যাও, নামাজ পড়ো। আমাদের বাংলাদেশে নামাজ আদায় আছে, লেকিন প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক নামাজ আদায়ের কথা এক জায়গাতেও বলেন নাই, সব জায়গায় প্রতিষ্ঠার কথা বললেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة أقيموا الصلاة وإذا قاموا إلى الصلاة قاموا كسالى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জায়গায় জায়গায়, কোরআনে শত জায়গার কাছাকাছি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলা অবস্থাতে আমাদের এই দেশে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা ইমানদার সংসদের অধিবেশন বন্ধ করে সব নামাজের মধ্যে দাঁড়ায় যেত, ঠিক কিনা?